আমার সপ্তম গল্প মাঝরাতের আয়না। লেখক আকাশ দাস। সালটা ছিল 1987 কিংবা 88। হাওড়া জেলার দক্ষিণ ঝাঁপড়দহ গ্রাম তখনও সভ্যতার আলোর ছোঁয়া পুরোপুরি পায়নি। কাঁচা রাস্তা, চারপাশে ঝোপঝাড়, আর মাঝে মধ্যে তাল গাছের সারি। গ্রামটা যেন সন্ধ্যা নামলেই অন্য এক জগতে ঢুকে যেত। এই গ্রামেই থাকতেন প্রভাতবাবু, রেলের উচ্চপদস্থ কর্মচারী, শিক্ষিত, মার্জিত এবং অদ্ভুত রকমের শৃঙ্খলা পরায়ণ মানুষ। দিনের অধিকাংশ সময় তার কাটত কাজের চাপে, আর রাত হতো তার নিজের নাটকের জন্য। বাড়ির একটা বড় ঘরে ছিল একটা পুরনো আয়না, খোদাই করা কাঠের ফ্রেম। তার বয়স অন্তত 50 বছর। আয়নাটা নিয়ে গ্রামের লোকজনের মধ্যে নানান কথা চালু ছিল। কেউ বলতো এটা নাকি এক জমিদার বাড়ি থেকে আনা, আবার কেউ বলতো এই আয়নার সামনে নাকি আগে এক নারী আত্মহত্যা করেছিল। প্রভাতবাবু এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। প্রতিদিনের মতো সেদিনও রাত করে ফিরলেন। ঘড়িতে তখন প্রায় 1:30। স্নান সেরে খেয়ে নিয়ে তিনি দাঁড়ালেন সেই আয়নার সামনে। আজ তিনি অনুশীলন করছিলেন এক নতুন নাটকের চরিত্র, এক পাগল মানুষের, যে আয়নার সঙ্গে কথা বলে। তিনি বলতে লাগলেন, কে তুমি? কেন আমার দিকে এমন তাকিয়ে আছো? হঠাৎ যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠল। কেরোসিন ল্যাম্পের আলো কাঁপতে লাগল। প্রভাতবাবু থামলেন না, বরং আরও গভীর অভিনয়ে ঢুকে গেলেন। বলল, উত্তর দাও। ঠিক তখনই আয়নাটার ভেতরের প্রতিবিম্বটা যেন এক মুহূর্তের জন্য দেরিতে নড়ল। প্রভাতবাবুর বুকের ভেতর কাঁপন ধরল। তিনি নিজের হাত তুললেন, আয়নার মানুষটাও তুলল, কিন্তু 1 সেকেন্ড দেরিতে। তারপর হঠাৎ সেই প্রতিবিম্বের মুখ বদলে গেল। এক বিকৃত ফ্যাকাশে মুখ, চোখ দুটো সাদা, ঠোঁট কাঁপছে। প্রভাতবাবু পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। আয়নার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক নারী অবয়ব। তার চুল এলোমেলো, মুখে এক ভয়ঙ্কর হাসি। সে ফিস ফিস করে বলল, তুমি তো আমাকেই ডাকছিলে। প্রভাতবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। মহিলাটি আয়নার ভেতর থেকেই হাত বাড়িয়ে দিল। সেই হাত অস্বাভাবিক লম্বা হয়ে এসে ধরল প্রভাতবাবুর কবজি। এক বরফশীতল স্পর্শ। তিনি ফটফট করতে লাগলেন, কিন্তু যতই চেষ্টা করেন ততই তার শরীর আয়নার দিকে টানতে লাগল। মহিলার চোখে তখন এক অদ্ভুত ক্ষুধা। এবার তুমি আমার, শুধুই আমার। এক ঝটকায় প্রভাতবাবুকে টেনে নিল আয়নার ভেতরে। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু ল্যাম্পের আলোটা নিভে গেল ধীরে ধীরে। পরদিন সকালে কেয়ারটেকার দরজা খুলে দেখে ঘর খালি। কোথাও প্রভাতবাবুর চিহ্ন নেই, শুধু আয়নার কাঁচে হালকা আঁচড়ের দাগ। আর ভেতরে এক ঝলক দেখা গেল। প্রভাতবাবু দাঁড়িয়ে আছেন আয়নার ভেতরে। তার চোখ দুটো সাদা, আর তিনি ধীরে ধীরে বলছেন, কে তুমি? তারপর থেকে সেই আয়নার সামনে কেউ দাঁড়াতে সাহস করে না। কারণ গ্রামের লোকজন বলে, মাঝরাতে যদি কেউ ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে কথা বলে, তাহলে ওপাশ থেকেও কেউ উত্তর দেয়, আমিও আছি তোমার অপেক্ষায়।